মিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ব্যবসা শুরু করছস তুই বাবা নামের কলঙ্ক বেটা। ভাই তুই টাকা পাইছস না, টাকা পাইয়া সবার আগে জুতা কিনবি। 3 বছর ধইরা এক জুতা তোর পরার দরকার নাই। তারেক রহমান তোর বাসায় গেছে 50,000 টাকা পাইয়া তুই আধা ঘন্টা ফাও করে রইছস। আমার খুব ব্যথা দিছে, পরে জিজ্ঞাসা করলাম কি লাগে ব্যথা দিছে, হ্যাঁ মেয়ের সাথে আমি খেলতে গেছি, একসাথে খেলতে গেছি, পরে হ্যাঁ মেয়ের মজা কিনতে বাইরে পাঠা দিয়ে। রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু শিক্ষার্থী রামিসা হত্যাকাণ্ডে নতুন মোড়। আজ 1 জুন সকালে আদালত চত্বরে প্রধান অভিযুক্ত আসসালামু আলাইকুম দর্শক, রামিসা হত্যায় একে একে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, আপনারা সকলে ইতিমধ্যে জেনেছেন যে রাজধানী ঢাকার মিরপুরের পল্লবীতে 2য় শ্রেণীর 8 বছরের স্কুল ছাত্রী রামিসাকে মানুষ নামে এক জানোয়ার হত্যা করেছে। তো দর্শক, রামিসার এই নিয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত আমরা দেখে আসি। আমি গত ভিডিওতে বলছিলাম আমাকে দেশে এরকম ঘটনা নিয়ে কেউ এরকম ভাবে মুখ তুলে নাই, আবার রামিসার বাপের মতো এরকম কর্মকাণ্ডও কেউ করে নাই। যেমন দেহ ওর মাইয়া মারা গেছে, ও কিন্তু টাকা নিয়ে সবকিছু বন্ধ করে দিছে, সব দামা চাপা দিয়ে দিছে নিজে বাপ হইয়া। অথচ এই যে অ্যাডাল্ট এখন মানে আগের মতো আর বাচ্চারা না, এখন 2-4-5 বছরের বাচ্চারা যেরকম তাদের অ্যাক্টিভিটিস, এরকম আগে কি করতো 10-12 বছরের বাচ্চা করে এরকম অ্যাক্টিভিটিস থাকতো না। সো তারা অনেক আপডেট মাশাল্লাহ। তো এই রামিসার বাবা যেগুলোর এই যে এমনি সুম্মাচারি করতেছে, এগুলা কি আপনাদের চোখে মনে হইতাছে যে হ্যাঁ শোকের থেকে বা কি জানি বলে মায়ার থেকে, আবেগ থেকে এগুলা করতেছে? হ্যাঁ, একজন বাবা তার মাইয়াকে সর্বোচ্চ মানে এরকম আলিঙ্গন করতে পারে বা আদর করতে পারে, মায়া করতে পারে কপালে কপালে 2 হাতে গাল যাইতে গাল গোল সুম্মায়া দাঁড়ের খোসা খাসা লাগাইয়া আবার মনে করে সুম্মাদা গালের মধ্যে বেজ্জা থাইকা নিজের ফিল্ডার নেওয়া। এই যে কতক্ষণ ধরে বেজ্জা রয়েছে গালটার মধ্যে, গালটা লাগায়া দাড়িওয়ালা গালটা লাগায়া। তোমরা কি মনে করো যে এটা আসলে কি এর আবেগীয়? মানে মাইয়া হারাইছে এই শোকে এগুলা করতেছে? এটা তো করছে এই যে আঙ্গর সম্মানিত জনাবা এমপি তুলিয়া পারেও বুকের মধ্যে যে ডুইলা পড়ছে। এটা কি বালা চোখকে নেয়? সর্বোচ্চ হাতে ধরতে পারে শোকে একজন অপরিচিত মানুষ, মেয়ে মানুষ, মহিলা মানুষ, উনি শোকে সর্বোচ্চ হাতে ধরতে পারে, যে হাতে পায়ে ধরছে এরকম একটা আছে। ও ডাইরেক্ট বেডি রেনের মধ্যে কইরা বললো, নাক মুখ লাগায় পারতাছে না, কামড়ায় খাইলে এটি কোনো ব্যবহার? তোমরা কি কোনো মানে ভালো সেন্স থেকে একটু বিচার করো, একটু দেখো। আর উনি যদি মনে করো যে আসলে শোকে এগুলা করছে, শোকে ছোট ছোট মাইয়া করে, এই যে মানে মনে করো তার 2-3 বছর গেলে গায়ে গেল বালায় অ্যাডাল্ট হয়ে যাবো, এখনই সবকিছু বুঝে যে বাচ্চাগুলোকে এগুলা করা হয়েছে। বাচ্চা ছোড়ো না, রামিসার সময় না যদি হইতো, ঠিক আছে সমান হইতো, তাহলে একটা কথা ছিল। এই যে সুমাচারি করতেছে দাড়ি দুড়ি লাগায়া, গাল গুল ঘষাঘষি লাগায়া, বাচ্চাগুলোও কিন্তু হেজিটেশনের পড়ে গেছে, হেজিটেশন ফিল করতেছে, নার্ভাস ফিল করতেছে, যেগুলো কি করতেছে কি হইতাছে। এখন বাপেরা যদি এভাবে সুমাচারি করতো, এরকম আলিঙ্গন করতো, ভালোবাসাবাসি করতো এরকম মেয়েদেরকে, তাহলে অবশ্যই তারা অভ্যস্ত থাকতো। এরা অভ্যস্ত না বিদায় উনি যখন এই যে এইভাবে গালের লাগে গাল লাগাইছে আর লুচ্ছার ঘরে লুচ্ছায়, তখন কিন্তু এখন ফেস মেস সবই হয়ে গেছিল যে কি করতেছে এগুলো। তার ভিতরে এই যে আইলো এই কামড়া কামড়ি, হ্যাঁ এই কামড়া কামড়ি কইরা, উম্মা উম্মি কইরা, সুম্মা সুম্মি কইরা, ঘষাঘষি কইরা, মানে বুঝাইতে কি চাইলো আর কি করলো? চাইছে বিচার লইব, বিচার লোক দেশবাসীতে। আতের মধ্যে টিয়া দিছে, অনার গুঞ্জন নাই তো, ওহনে আর কোনো গুঞ্জন নাই, অনার মাইয়ার বিচার নাই, অনার সুখ নাই, কোনো কিছু নাই। অনেক টিয়া দালারে লাপ্পা মনে করতেছে ঘরের ভিতরে। দেখছো কেমনে দামাচাপা দিতেছে? দেশের মধ্যে আজকা হয়েছে কালকা হইব না, কেমনে হইব না কও? এই যে টেহা দিয়ে সব কিছু সামাল দিয়া লইতে পারে। লুচ্চার ঘরে লুচ্চারে মনে করছিলাম কি বালা না জানি, হ্যাঁ কি বালা না জানি। ও অনেক দেখবা কেউ যদি যায় 2-4-5টা কথাবার্তা জানার লাগিয়া, ও অনেক জীবুতের বউ ঘরের ভিতর দিয়া হয় বাইরে দরজার সামনে এবারে কথাবার্তা কয়। ওই যে শিখাই দিয়া যদি উল্টা পাল্টা হয়ে জায়গা যে কি কইলাম কি কইতে চাই কি কইয়া লাইলাম, এটি ঘরের তা গরলারা সব শিখাই দেয়। ওই যে জিয়েরা, ওই যে বউরা, আর হ্যাঁ ঘরের বাইরে ইন্টারভিউ দেয়। আমরা চাই না যে এই মুহূর্তে আরেকটা শিশু ধর্ষিত হোক। যদি হয় তাহলে দায় ভাই নিতে হবে প্রধানমন্ত্রীকে, আপনাকে নিতে হবে। আপনি যদি এই সিস্টেম চেঞ্জ না করেন
নতুন আইন জারি না করেন, তাহলে আমরা যারা আছি আমরা কিন্তু আপনার যে বাসভবন আছে সেটা ঘেরাও করতে বাধ্য হবে। তো আমরা বলবো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন আমরা বলবো যে আমাদের দেশ চালাচ্ছে কে বলছে? আমরা সবাই বলে তারেক রহমান। আমি বলবো না জনাব তারেক রহমান, আপনি দেশ চালাচ্ছেন না। এই মুহূর্তে আপনাদেরকে পদত্যাগ করা উচিত। শুধু পদ নিয়ে বসে থাকবেন এবং দেশের জনগণের ঘামের টাকা উপার্জন করা আপনাদের মন্ত্রিসভায় আপনারা এগুলো পাবেন, তা কিন্তু চলবে না। আপনাদেরকে বলছি, হুঁশিয়ার করে দিয়ে বলছি যে আইন আপনারা চালু করেছেন যে ধর্ষক যারা তাদেরকে ধরবেন, আকাশে চাঁদ দেখার মতো তাদেরকে দেখা যাবে এবং তারা আপিল করবে এবং পর্যায়ক্রমে 1 বছর লেগে যাবে। আপনারা সবাই জানেন আশিয়ার ঘটনাটা, তার আপন বোনের হাজবেন্ড বা শ্বশুর এরা যে জঘন্য কাজটা করেছিল এবং এই শিশুটি এই হসপিটালে ছিল অনেক দিন, কিন্তু তার বিচারটা কি আজ পর্যন্ত হয়েছে? হয়নি বলেই এই নরপিচাসগুলো বারবার মাথা চাড়া দিয়ে ওঠে। আমরা তাদের ঘাড় মুচকে দিয়ে ফেলবো এবং বলবো যে আইন আপনারা করেছেন, যে সংবিধান নিয়ে দেশ চালাচ্ছেন 53টা বছর ধরে, এই সংবিধানের ভেতর থেকে বেরিয়ে আসুন। জনগণের সরকারের জনমতের দেশ চাই এবং সংবিধানটা যেন জনমতের হয়, সেই সংবিধানের ধারায় আমরা আমাদের দেশকে দেখতে চাই। আমরা চাই না যে এই মুহূর্তে আরেকটা শিশু ধর্ষিত হোক। যদি হয় তাহলে দায়ভার নিতে হবে প্রধানমন্ত্রীকে, আপনাকে নিতে হবে। আপনি যদি এই সিস্টেম চেঞ্জ না করেন, নতুন আইন জারি না করেন, তাহলে আমরা যারা আছি আমরা কিন্তু আপনার যে বাসভবন আছে সেটা ঘেরাও করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, নারী শক্তি জিন্দাবাদ। 24-এর গণঅভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম যে এ থেকে তো বোধহয় রক্ষা পাওয়া যাবে, তবে আমরা দেখছি রক্ষা পাওয়া তো দূরের কথা, যে শিশুগুলো ফেরেশতা বলা যায়, তারা ভালো মন্দ কিছু বোঝে না, সেই শিশুদেরকেও ছাড়ছে না। এমন নরপিচাস হয়ে যাচ্ছে তারা ভুলে যাচ্ছে যে তাদের ঘরেও মা বোন কিংবা তাদের স্ত্রী আছে, কন্যা আছে। তারা কেন ভুলে যায় এগুলো কথা? তারা ভুলে যায় তাদের যে মনুষ্যত্ব হারিয়ে ফেলছে তারা দিন দিন। এটার একমাত্র কারণ হচ্ছে বর্তমান যে আইন, সে আইনের পরিপ্রেক্ষিতে তারা এই দুঃসাহসিকতা পাচ্ছে বলেই প্রতিনিয়ত আমরা একটার জন্য বিক্ষোভ করছি এক জায়গায়, আরেক জায়গায় দেখছি যে আরেকটা শুধু ধর্ষণ নয়, একদম মেরে ফেলা হচ্ছে, জীবন থেকে চিরতরে পৃথিবী থেকে বিদায় দেওয়া হচ্ছে। এইটার অধিকার তাদেরকে কে দিয়েছে? বলা হচ্ছে মাদকাসক্ত হয়ে বিভিন্ন, তাহলে এই মাদকগুলো কারা করছে আমাদের দেশে নিয়ে আসতেছে? কেন তারা এই মাদকাসক্ত হয়ে ভুলে যাচ্ছে এই কোমলবতী শিশুরা, যাদের খেলার বয়স, যারা এখনো ভালো মন্দ বোঝে না, তাদেরকে কেন নরপিচাস হয়ে যাচ্ছে? তো আমরা বলবো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন আমরা বলবো যে আমাদের দেশ চালাচ্ছে কে বলছে? আমরা সবাই বলে তারেক রহমান। আমি বলবো না জনাব তারেক রহমান, আপনি দেশ চালাচ্ছেন না। আপনি শুধু বসে আছেন এবং বসে বসে আপনি কি চিন্তা ভাবনা করেন এটা আপনি শুধু জানেন। আমরা আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি, এত চিন্তা করার ভেতর থেকে আপনি বেরিয়ে আসুন এবং আপনার দেশে আপনার যে যাদেরকে মন্ত্রী বিভিন্ন জায়গায় রেখেছেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং নারী এবং শিশু মন্ত্রণালয় আছেন ডক্টর জাহিদ সাহেব, উনি কি করছেন? আমার প্রশ্নটা রয়ে গেল। তাছাড়া হচ্ছে প্রতিমন্ত্রী পুতুল ম্যাডাম, আপনি কি করছেন? আপনাদেরকে তো আমরা বলবো যে এই মুহূর্তে আপনাদেরকে পদত্যাগ করা উচিত। শুধু পদ নিয়ে বসে থাকবেন এবং দেশের জনগণের ঘামের টাকা উপার্জন করা আপনাদের মন্ত্রিসভায় আপনারা এগুলো পাবেন, তা কিন্তু চলবে না। আপনাদেরকে বলছি, হুঁশিয়ার করে দিয়ে বলছি যে আইন আপনারা চালু করেছেন যে ধর্ষক যারা তাদেরকে ধরবেন, আকাশে চাঁদ দেখার মতো তাদেরকে দেখা যাবে এবং তারা আপিল করবে এবং পর্যায়ক্রমে 1 বছর লেগে যাবে। আপনারা সবাই জানেন আশিয়ার ঘটনাটা, তার আপন বোনের হাজবেন্ড বা শ্বশুর এরা যে জঘন্য কাজটা করেছিল এবং এই শিশুটি এই হসপিটালে ছিল অনেক দিন, কিন্তু তার বিচারটা কি আজ পর্যন্ত হয়েছে? হয়নি বলেই এই নরপিচাসগুলো বারবার মাথা চাড়া দিয়ে ওঠে। আমরা তাদের ঘাড় মুচকে দিয়ে ফেলবো এবং বলবো যে আইন আপনারা করেছেন, যে সংবিধান নিয়ে দেশ চালাচ্ছেন 53টা বছর ধরে, এই সংবিধানের ভেতর থেকে বেরিয়ে আসুন। জনগণের সরকারের জনমতের দেশ চাই এবং সংবিধানটা যেন জনমতের হয়, সেই সংবিধানের ধারায় আমরা আমাদের দেশকে দেখতে চাই। আমরা চাই না যে এই মুহূর্তে আরেকটা হয়, তাহলে দায়ভার নিতে হবে প্রধানমন্ত্রীকে, আপনাকে নিতে হবে। আপনি যদি এই সিস্টেম চেঞ্জ না করেন, নতুন আইন জারি না করেন, তাহলে আমরা যারা আছি আমরা কিন্তু আপনার যে বাসভবন আছে সেটা ঘেরাও করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, নারী শক্তি জিন্দাবাদ।
আছে যে নানান ব্যানার থেকে আসলে এই আওয়াজগুলো আসছে, এটা যেরকম একটা ভালো ব্যাপার, এটার ব্যাপারটা একটা অন্য ব্যাপারও আছে যে এই যে এত ব্যানারগুলো নিয়ে যখন আমরা এই একই কথা বলছি, সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা ব্যানার থেকে যদি আমরা সবাই মিলে আওয়াজ দিতে পারতাম এই বিচ্ছিন্নভাবে না বলে, সেটা আমাদের জন্য আরেকটু ফলপ্রসূ হতো এবং সেটা হয়তো সরকারের প্রতি আমরা যে চাপটা সৃষ্টি করতে চাই সেটাতে হয়তো আরও অনেক আমরা বিচারিক প্রক্রিয়া এবং এই ধরনের অপরাধ সংগঠিত হওয়ার ক্ষেত্রে আমাদের যে একত্রিত যে একটা অংশগ্রহণ এবং আমাদের যে একটা ভয়েস, এইটা একসাথে উচ্চারিত হলে সেটা অনেক জোরে শোনা যায় এবং দূর পর্যন্ত যায়। আজকের এই আয়োজনের ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্ক, এই প্ল্যাটফর্মটার উদ্দেশ্য হচ্ছে এটি ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে, নারী নিপীড়ন আমি বলবো না, কারণ নারীর সাথে সাথে আমরা দেখছি আসলে নিপীড়নটা নারীদের মধ্যে আর নাই, নিপীড়নটা শিশু পর্যন্ত চলে গেছে এবং আমরা জানি যে শিশুর কোনো লিঙ্গ হয় না। এবং আমরা দেখছি যে রামিসার জন্য কথা বলতে এসছি, আপনারা দেখছেন ব্যানারে রামিসার কথা, কিন্তু রামিসার পরে আরও 2টা নিপীড়নের ঘটনা এবং তার মধ্যে একজন মাদ্রাসার ছাত্র আবদুল্লাহর ঘটনা আমরা জানি, তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং এই রেপের মধ্যে পড়তে হয়েছে। এবং আরেকজন চট্টগ্রামে আপনারা খুব ভালো করেই জানেন, ফারিয়া, 4 বছরের একটা শিশু, ধর্ষণের ঘটনা গতকালকে আমরা দেখেছি। তো এই যে রামিসা পর্যন্তই তো আমরা আসলে ভেবেছিলাম যে শেষ হয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম যে না, রামিসা পর্যন্ত আসলে শেষ না, এখানে আরও আমাদের নাম গুনতে হচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের মনে হয় যে এটা আসলে আমরা যারা রাজনীতি করি, আমরা সব কিছু, আমাদের একটা প্রবণতা আছে সব কিছু রাজনৈতিকভাবে ডিল করার, কিন্তু দেখেন সমস্যাটা তো আসলে রাজনৈতিক না। আমরা রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে আমরা ডিল করতে পারি, কিন্তু সামাজিক সমস্যা যেখানে কোনো দল নাই, মত নাই, সবাই আমরা একসাথে এক কথা বলছি যে আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা নাগরিক নিরাপত্তা চাই। সুতরাং এই যে নাগরিক নিরাপত্তা চাওয়ার জায়গাটা, এটার আসলে একটা প্ল্যাটফর্মে আমরা যদি বিভিন্ন দল মতের মানুষকে একসাথে করতে পারি, সেইখানে আমার মনে হয় যে সেই আওয়াজটা যেরকম আমরা অনেক দূর পর্যন্ত পৌঁছাতে চাই, এবং আমরা আসলে চাই না যে এই জায়গাটা দীর্ঘায়িত করতে, কারণ আমরা চাই যে ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্কের প্রোগ্রামটা, মানে এরকম প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ, মানে কোনো একটা ঘটনা ঘটার পরে বিক্ষোভ করা, এটা আজকেই শেষ হয়ে যাক, আমরা এটা আর চাই না। তো এই জায়গাতে আমি বলতে চাই যে এই ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্কটা যেহেতু একটা সামাজিক প্ল্যাটফর্ম, আমরা বিভিন্ন রাজনৈতিক দল হতে পারি, বিভিন্ন সামাজিক সংগঠনের হতে পারি, কিন্তু আমরা একসাথে এসে জানেও আমাদের এই সামাজিক সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারি, এই জায়গাতে আমরা যাতে আসতে পারি, সেই কারণেই এই ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্কটা তৈরি করা। এবং এটার কিন্তু আসলে উদ্যোক্তা আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে এটার উদ্যোক্তা আসলে আমরা সবাই, আপনারা এখানে যারা আছেন সবাই এটার উদ্যোক্তা, কিন্তু একজনের তো আসলে ইনিশিয়েটিভটা নিতে হয়, সেটা হয়তো আমি নিয়েছি। এবং এখানে এটা জরুরি না আমার রাজনৈতিক পরিচয় কি, এখানে আমার পেছনে যারা বসে আছেন সম্মানিত অতিথি এবং যারা পথে আছেন, যারা আসছেন এখানে যুক্ত হতে, তাদেরও রাজনৈতিক পরিচয় মুখ্য না, তাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা এই নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলব এবং এই আওয়াজটা জারি রাখা দরকার। এবং আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে অনেক কিছুই করা হচ্ছে, কিন্তু যেটা করা হচ্ছে না যে সামাজিকভাবে জিনিসটাকে ডিল করা। সরকারের জায়গা থেকে সরকার সেটা করার একটা দাবি আমরা করব, এবং আমাদের জায়গা থেকে আমরা প্রত্যেকে হয়তো এই ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্কের মাধ্যমে আমরা সামাজিকভাবে সামাজিক সচেতনতামূলক কর্মসূচি হোক, বিভিন্নভাবে আমরা আসলে সারা বাংলাদেশে এই যে সামাজিক সমস্যা, সামাজিক ব্যাধি হয়েছে, এইটার বিরুদ্ধে আমরা হয়তো কথা বলবার একটা সুযোগ পাবো। রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু শিক্ষার্থী রামিসা হত্যাকাণ্ডে নতুন মোড়। আজ 1 জুন সকালে আদালত চত্বরে প্রধান অভিযুক্ত সোহেল নতুন একটা নাম বলেন। সোহেলের ভাষ্য মতে এই ডলার আসলে কি তার পরিচয়, সেটা জানতেই মিরপুরে পৌঁছায় টিম বাংলা নিউজ। সেখানে গিয়ে দেখা যায় রামিসার বাসার সামনে সাধারণ মানুষজনের ভিড়।
হত্যাকাণ্ডের শিকার রামিসার বাসার সামনের একজন লন্ড্রি দোকানির সঙ্গে কথা হয় টিম বাংলা নিউজের। তিনি জানান ডলার পেশায় একজন ইজি বাইক চালক, তবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সে। এক আসামিটা আমি খুন করছি, সে আমার লোক কই, সে আমার সঙ্গীরও কই। আমি বললাম আমি খুনি, আমার সঙ্গী লাগবো না। কতদিন ধরে এই যে মৃত্যু পরে যে ঘটনা হয়েছিল সেই লাপাতা। আরো তথ্য জানতে স্থানীয় কয়েকজন কিশোরের সঙ্গেও কথা বলে টিম বাংলা নিউজ। কিশোরেরা জানায় ডলার মাদক ব্যবসার সাথে জড়িত। তাছাড়া কিশোরেরাই বের করে দেয় ডলারের ব্যক্তিগত ফেসবুক আইডি। কি করতো ভাই? কি করতো? মাদক ব্যবসা, মাদক শিল্প, বেশিরভাগই দেখতে পেয়েছে মাদকের মধ্যে। বাংলা নিউজের অনুসন্ধানকালে কথা হয় স্থানীয় একজন কিশোরীর সাথে। তিনি জানান ডলারকে তারা কিভাবে দেখেছেন। ওনার নামই খালি শোনা যায়, ডলার ডলার, ওনার রাস্তার মধ্যে ওনার নামই শোনা যায়। এই সবাই শুনতেছে ডলার মলার এগুলাই। উনি হয়তো অটো চালায়, যে হলুদ কালার বিল্ডিং না ওইটা। আমার ফাঁসি হয়ে যাইতেছে, সেহেতু আমি ফাঁসি আটকাইতে যদি আমি অন্য কাউকে ফাঁসাইতে হয়, কারণ এতদিন যেহেতু তোমার প্রথম যেদিন নিছে, তুমি সেদিন কেন এই কথাটা বললো না যে ডলার, সে হয়তো বা কোনো কিছু নাও করতে পারে। এই এলাকার স্থানীয় বাসিন্দা ডলার, তার বাসার সন্ধানে আমরা। এখানকার বেশ কয়েকটি স্থানে তাদের পৈতৃক সম্পদ রয়েছে। সেখানকার একজন ব্যবসায়ী, যিনি তাদের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছেন, তার কাছে ডলারের বাসার ঠিকানা জানতে চাই আমরা। তিনি বলেন তিনি বাসার ঠিকানা জানেন না। রুম নেই, তারা জায়গায় সেই ভাড়া বড় জন্ম নিজের বাসায় দিয়ে থাকে। ডলার থেকে এক জায়গায় ভাড়া, এলাকায় থাকে, এলাকা থেকে আরেক জায়গায় থাকে, এক জায়গায় একদিন থাকে ভাড়া। আর দোকান ভাড়া দিয়ে দিচ্ছে, একজনের একটা করে দোকান হয়ে গেছে। আমার তো বক্তব্য যারা যারা বাড়িওয়ালা, পাশের বাড়িওয়ালা, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অবশেষে আমরা ডলারের ভাইয়ের বাসায় পৌঁছাতে সক্ষম হই। তবে সেখানে ঝুলছে তালা। পাশের ফ্ল্যাটে কড়া নাড়লে আমাদের জানানো হয় ডলার নিয়মিত এখানে আসতেন, তবে রামিসা হত্যার পর থেকে নিখোঁজ রয়েছে সে। ডলারের বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে বের হয়ে আসে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যক্তিগত প্রোফাইল। তার এলাকার যারা সহচর তারাই বের করে দেন ডলারের সেই ফেসবুক প্রোফাইল। ডলারের বিষয়ে আরো তথ্য জানার জন্য আমরা পৌঁছাই পল্লবী থানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন না। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে পল্লবী থানা থেকে জানানো হয় ডলারের নামে কোনো মামলা আছে কিনা এই তথ্য নিশ্চিত করা যাচ্ছে না, তবে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন থানা সংশ্লিষ্টরা। অপরাধের সহযোগী নাকি ফাঁকা বুলি? ট্রাইব্যুনাল চত্বরে অভিযুক্ত সোহেলের এমন বক্তব্য আসলেই কি সত্য, নাকি আইনের ফাঁকফোকর খুঁজতে আইনজীবীর পরামর্শে এমন কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত সোহেল? সেই প্রশ্নের উত্তর জানা আছে কার? হয়তো সেটিও জানা যাবে শীঘ্রই। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। আপনারা দেখেছেন যে রামিসার বাবা বলেছিল আমি বিচার চাই না, কারণ রামিসার বাবা জানে এই প্রশাসন বিচার করতে পারবে না। এই প্রশাসন কোনটা বিচার করেছে? আশার বিচার করেছে, ময়না বিচার করেছে, আরো হাজার হাজার উদাহরণ দিতে পারবো। একটারও বিচার করতে পারে না এই প্রশাসন। জানি না রামিসার বিচার হবে কিনা। রামিসার নতুন কোন ইস্যু আসার পরে আমরা ভুলে যাব। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, রামিসা কোনো বিচার হবে নাকি কোনো বিচার হবে না? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।